কে? ভাই বলেন। তুমি কি শুনতে চাও বলো? এই রাত 3:40 বাজে, এখন তুমি আসছো কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবা? মানে এক কাফি ইনকাম করছে দেখে তোমাকে ইনকাম করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে? ওয়াই? পড়ালেখা করো, চাকরি করো, আস্তে আস্তে ইনকাম করো, সুন্দর একটা জীবন থাকবে। এই ভিউ ব্যবসা করে কি কোনো লাভ আছে বলো? ভাই আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই জায়গায় আমরা মনে করেন একটা নবম গ্রেডের জবের জন্য দিনরাত পরিশ্রম করি, যার বেতন সর্বসাকুল্যে প্রতি বছর দেখা যায় 3.5 লক্ষ টাকার উপরে হয় না সর্বমোট মিলিয়ে। সেই জায়গায় কাফি 1 বছরে 70 লক্ষ টাকা ইনকাম করছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ। আপনি কি হতাশ? না, আসলে টাকা পয়সা জিনিসটা হাতের ময়লা, ঠিক আছে? এই এই হাতের ময়লা দেখে আমরা প্রায় 1.5 মাস ধরে প্ল্যান করতেছি আমরা এক জায়গায় ঘুরতে যাব, কিন্তু শুধুমাত্র আমি মনে করি না টাকাটা একমাত্র প্রতিবন্ধকতা, কেউ এটা ওয়ান অফ দেম আর কি। শোনো, পৃথিবীতে আমরা একটু ফিলোসফিক্যাল কথাবার্তা হ্যাঁ বলি। বলেন। পৃথিবীতে আসলে টাকা পয়সা কোনো সুখ দিতে পারে না। সুখ আসলে কি দেয় তাহলে? সুখ অন্য একটা জিনিস, এটা মনের অনুভূতি, ঠিক হুম। আছে? তো সুখ জিনিসটা আসলে মানুষ তখন উপলব্ধি করতে পারবে যখন সে আসলে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। এটাই হচ্ছে সুখ। তোমার আচ্ছা, অনেক টাকা পয়সা আছে, তোমার সাথে দুশ্চিন্তা আছে, এখন এটা আমি সুখ আপনাকে না। একটা কথা বলি ভাই। একটা ভোগ আর একটা সুখ সেটা হচ্ছে, দুটো আলাদা জিনিস। আমি অনেক ভিডিওতে দেখছি এবং অনেক সাকসেসফুল মানুষকে দেখছি যে তারা বলছে, একমাত্র তারাই বলে যে টাকা পয়সা সুখ এনে দিতে পারে না, বা টাকা পয়সা দিয়ে এই পৃথিবীতে আর কি খুব একটা সুখী হওয়া যায় না। শুধু তাদের ভাষ্য মতে এটা হচ্ছে যারা টাকা ইনকাম করতে পারে না তারাই বলে। এখন আপনিও কি তাদের দলের মধ্যেই পড়তেছেন কিনা এটাও তো একটা ভাবার বিষয়। তুমি আবার এগুলো আপলোড দিও না। কেন? এটা আচ্ছা, হচ্ছে ভাই আমাদের গভীর রাতের ভাবনা, আমাদেরও তো ভাবনা আসে। ঠিক আছে, দেখো, যে আসলে এটা ভাবে সে সুখে নেই। সে সুখে নেই দুইটা কারণে। এক, হয়তো তার টাকা নেই, কিংবা সে এটার জন্য সে দুশ্চিন্তাগ্রস্ত। অথবা তার টাকা আছে, সেটা দিয়ে সে ভোগ করছে, কিন্তু তার আসলে সুখ নেই, ওটার থেকে দুশ্চিন্তায় ভুগছে। আচ্ছা, এখন শেষ যে প্রশ্নটা, এই ভিডিওটা কি 1 মিলিয়ন হবে কিনা? এখন ফেসবুকে ট্রেন্ড আসছে, ওই আমরা দেখতেছি যে থটস অফ বিল্লাল নামে তুমি একজন ছিল, এত বড় এবং এত বড় বেশ কয়েকজন ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা দেখতেছি তারা মুখ দিয়ে বলে দিচ্ছে যে এই ভিডিও 1 মিলিয়ন হবে, এই ভিডিও 10 মিলিয়ন হবে। আপনার ভাষ্য মতে এই ভিডিওটা আসলে কত মিলিয়ন হওয়ার কথা? এটা মিলিয়ন কেন হবে? আমি চাই না যে এটা সোশ্যাল মিডিয়ায় থাকুক, এটা আমাদের একান্ত আলাপ। এইসব দার্শনিক কথাবার্তা খুব মূল্যবান কথাবার্তা, কিন্তু আমি তো এটা দিব। মূল্যবান কথাবার্তা শুধু অল্প বিনিময়ে কিংবা কয়েকটা ভিউর বিনিময়ে আসলে সবাইকে জানানো ঠিক না। তো থ্যাংক ইউ গাইস, আমাদের মধ্যরাতের ভাবনা এগুলো। ইনশাল্লাহ কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা আমাদের এই ভাবনাগুলো সম্পর্কে ধারণা পাবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।